এভরিওয়ান, দিস ইজ মি সানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানিয়া লাইফস্টাইল। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমি মোচাটাকে কেটে বেছে নিয়েছি, তারপরে সেটাকে লবণ আর হলুদ জলে কিন্তু ধুয়ে নিয়েছি। এর মধ্যে কুটে রাখা কিছুটা আলু অ্যাড করেছি আর অ্যাড করেছি কিছুটা পরিমাণ ছোলাটাকে তোমরা স্কিপ করে যেতে পারো। আর এটার জন্য কী কী লাগবে দেখে নাও। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর লাগবে দুটো এলাচ। তো কড়ার মধ্যে যখন তেলটাকে গরম হয়ে যাবে তারপর আমি তেজপাতাটাকে অ্যাড করব। তারপর কিন্তু আমি স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে অ্যাড করব। এটা আগে অ্যাড করলাম না, করলে এটা পুড়ে যেত, সেই জন্য। তারপরেই কিন্তু মশলাটা আমার যখন ব্রাউন হয়ে যাবে এই পেঁয়াজটা, তারপরে এর মধ্যে আমি মোচাটা অ্যাড করে দেবো। মোচাটাকে অ্যাড করে দিয়ে তার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করব আমি। করে কিন্তু আমি এটাকে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মোচাটা থেকে জলটা বেরিয়ে যায়। মোচাটা থেকে জলটা বেরিয়ে গেলে যখন দেখবো অলরেডি এটা নরম হয়ে গেছে, তারপর কিন্তু এর মধ্যে আমি গরম জলটাকে অ্যাড করে দেবো। তো আমি গরম জলটাকে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রাখবো। তো এই অবস্থায় তোমরা চাইলে এটাকে তোমরা প্রেসারে দিতে পারো, প্রেসার কুকারে, বা মোচাটাকে সিদ্ধ করেও কিন্তু তোমরা এই তরকারিটা করতে পারো। তো তারপর দেখো আমি এটার মধ্যে কি অ্যাড করছি। এটার মধ্যে আমি আরও একটা এলাচ এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দিয়ে এর ফ্লেভারটা ভালো আসবে। তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে এটা কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো। আর ওপর থেকে কিন্তু আমি লবণ আর চিনিটাকে চেক করে নিচ্ছি। দেখো তার মধ্যে কিছুটা চিনিও দিয়ে দিলাম। তো তারপরে এর মধ্যে দুটো আমি সিটি দেবো, দিয়ে এটা নামিয়ে রাখবো। তো নামানোর পরে আমার জলটা যেহেতু অনেকটা পরিমাণ ছিল, তো সেই জন্য কিন্তু আমি এটাকে আবার দেখো কড়াতে দিয়ে আমি জলটাকে শুকনো করে নিচ্ছি। তো শুকনো করে নিলেই কিন্তু আমার মোচার রেসিপি রেডি। তো এভাবেও তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।